বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের সুপ্রিয় সকল শিক্ষার্থীদের রাবেয়াস অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। আমার আজকের এই ক্লাসটি যাদের জন্য প্রস্তুত করা হয়েছে তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীর জন্য তৈরি করা হয়েছে। আমি তোমাদের পড়াবো আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে প্রথম পত্র বই আছে আমাদের, সেই প্রথম পত্র থেকে আজ আমি আলোচনা করব। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটি হলো সৃজনশীল প্রশ্ন। প্রথম বর্ষের যারা এখন আছো তারা মানে প্রথম পত্রের যে সৃজনশীল বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব, সেই ঘটনাটি বা সেই অধ্যায়টা আমি তোমাদেরকে পড়াই নাই, কারণ সেটার সুযোগ হয় নাই। তবে দ্বিতীয় বর্ষে যারা আছো তাদেরকে আমি এই চ্যাপ্টারটা পড়েছি। যখন তোমার প্রথম বর্ষে ছিলে তোমরা, তখন আমি তোমাদের এই বিষয়টা ভালো করে আমার মনে আছে যে আমি তোমাদেরকে ডিটেলস পড়েছিলাম। তো আমি আজকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের সামনে যে আসন্ন মিডটার্ম পরীক্ষা আছে দ্বিতীয় বর্ষের যারা আছো এখন তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটা। তো দ্বিতীয় বর্ষের জন্য এই ক্লাসটা তৈরি করা হলো। প্রথম বর্ষে যারা আছো তারাও এই ক্লাসটি করতে পারো, কারণ এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বর্ষে যারা আছো তাদের তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি তৈরি করা হয়েছে। তবে প্রথম বর্ষে যারা আছো তাদেরকে তাদেরকে মানে এটা একটা ডেমো ক্লাস তাদের জন্য। কারণ দেখো, তোমরা এখনো কোনো পরীক্ষায় মানে আমাদের কলেজের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করো নাই, তাই এই সম্পর্কে তোমাদের ধারণাটা একটু কম। তাই তোমরা এই ক্লাসটা করবে যাতে করে তোমাদের মানে প্রশ্নটা কিভাবে হতে পারে সেই বিষয়ে একটা তোমাদের ধারণা থাকে। সেই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য মূলত এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখো, প্রথমত তোমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে, তোমরা জানো। সেই উদ্দীপক দেওয়া থাকবে এবং সেই উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। একবার নয়, দুইবার পড়তে হবে। দুইবার যদি তুমি বুঝতে না পারো, তৃতীয়বার তোমাকে এই উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। তোমার প্রথমেই প্রশ্ন যখন পাবা তোমরা হাতে, তোমাদের যে প্রথম যে কাজটা হবে সেটা হলো যে উদ্দীপকটা ভালো করে বুঝা, যে বুঝতে হবে আসলে উদ্দীপকটা কি বোঝাতে চাচ্ছে। তারপর তোমার প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে এবং তোমাদের যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপকটা তোমার মাথায় যখন নিবা, তখন তোমাদের আরেকটা জিনিস মাথায় আনতে হবে যে তোমার যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের কোন বিষয়টার সাথে আসলে উদ্দীপকটার মিল রয়েছে। দ্বিতীয় কাজ হলো তোমার উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের কোন বিষয়টার মিল রয়েছে সেটা খুঁজে বের করা। তো প্রথম কাজটা কি? প্রশ্ন হাতে পাওয়ার পরে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো প্রশ্নের যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপকটা ভালো করে পড়তে হবে 2 থেকে 3 বার। তারপর উদ্দীপকের দ্বিতীয় কাজ যেটা করতে হবে তোমার, উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টার মিল রয়েছে, মানে কোন ঘটনাটার মিল রয়েছে সে বিষয়টা আইডেন্টিফাই করবে। তাহলে আসো আমরা এবার প্র্যাকটিস করে দেখি। এখানে দেখো একটি উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকটি মূলত আমি আজকে এই উদ্দীপকটি যে অধ্যায় থেকে সাজিয়েছি সেই অধ্যায়টা হলো তোমার, একটু দাঁড়াও দেখতে হবে।
উদ্দীপকটি সাজানো হয়েছে আমাদের যে এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতির যে বইটা আছে সেই বইয়ের প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটা অংশ নিয়ে আমি আজকে আমার এই সৃজনশীলটি সাজিয়েছি। সে অধ্যায়টির নাম হলো উমাইয়া খিলাফত। তাহলে আমরা উদ্দীপকটি পড়ি। দেখো, উদ্দীপক একে কি বলা হয়েছে? 1757 সালে সংগঠিত পলাশী যুদ্ধ বাংলার ইতিহাস পরিবর্তন করেছিল এবং বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার ভাগ্য পরিবর্তন করেছিল। এই যুদ্ধে যখন মীরমোহন মোহনলাল প্রাণপণ যুদ্ধ করে নবাবের বিজয়কে সুনিশ্চিত করে তুলেছিল, তখনই মীর জাফর নবাবকে যুদ্ধ বন্ধ করতে পরামর্শ দিয়েছিলেন। নবাব মীর জাফরকে বিশ্বাস করে যুদ্ধ বন্ধ ঘোষণা করেন। মীর জাফরের এই ঘাতকতার কারণে এখানে একটু ভুল আছে। এটা হবে যে আহ, বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় ঘটে। ফলে ভারতবর্ষে ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটেছিল। এই উদ্দীপকটা আমি পড়লাম। পড়ার পরেই আমার দ্বিতীয় কাজটা করতে হবে। দ্বিতীয় কাজটা হলো যে এই যে তোমার এখানে কি বলা হয়েছে যে একজন বাংলার শাসক ছিলেন বা নবাব ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা। তো এই নবাব সিরাজউদ্দৌলার সাথে একটি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে তোমার যে সেনাপতি যারা ছিল মীরমোহন মোহনলাল, এরা প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এবং এই বিজয়টা কিন্তু সুনিশ্চিত ছিল যে সিরাজউদ্দৌলার পক্ষে ছিল। কিন্তু এমন একটা সময় যে একজন ব্যক্তি, তার নাম ছিল মীর জাফর, সেই মীর জাফর নবাবকে এই যুদ্ধটা বন্ধ করার একটা পরামর্শ দিয়েছিলেন। মূলত তিনি এই মীর জাফরকে নবাব মীর জাফরকে বিশেষ করে যুদ্ধটা বন্ধ ঘোষণা করেছিলেন। এই সময় তোমার মীরমোহন মোহনলাল সহ অন্যান্য যে আম, মানে সেনাপতিরা ছিল তারা কিন্তু বলেছিল যে আপনি এই যুদ্ধটা বন্ধ করেন না, হ্যাঁ। কিন্তু তারপরও আসলে নবাব আহ মীর জাফরকে বিশ্বাস করে যুদ্ধটা বন্ধ ঘোষণা করেছিল। কিন্তু ফলশ্রুতিতে তোমার দেখো মীর জাফরের যে এই বিশ্বাসঘাতকতা, মীর জাফর এ সময় বিশ্বাসঘাতকতা করে মূলত আহ যে নবাব সিরাজউদ্দৌলা ছিল, সেই নবাব সিরাজউদ্দৌলার বিজয়টাকে তোমার অনিশ্চিত করে দিয়েছিল। আম, ফলে তোমার ইংরেজরা এই যুদ্ধে তোমার জয়লাভ করেছিল এবং নবাব সিরাজউদ্দৌলার আম, পরাজয় বরণ করেছিল। মূলত এটার যে ঘটনাটা ঘটেছিল এখানে বলা হয়ে থাকে যে মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, যে কারণে বাংলার যে শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তার পতন হয়েছিল, মানে সে পরাজয় বরণ করেছিল। ফলে ভারতবর্ষে কি হয়েছিল, ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। উদ্দীপকটা আমরা যখন পড়ব তখন কয়েকটা বিষয় আমাদের কাছে চলে আসে। দেখো, যেমন কি একজন তোমার শেষ নবাব ছিলেন একটা বংশের বা একটা ডাইনেস্টির বা একটা শাসন ব্যবস্থার শেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, এবং একজন বিশ্বাসঘাতকতা করেছিলেন। বিষয়গুলো দেখা, একজন বিশ্বাসঘাতকতা করেছিলেন যে কারণে পরাজয় বরণ করেছিলেন। এবং তৃতীয় আর একটা পয়েন্ট সেটা হলো যে ভারতবর্ষে তোমার ইংরেজ উপনিবেশিক এক শাসন ব্যবস্থার সূত্রপাত হয়েছে। অর্থাৎ এখানে বিষয়গুলো দেখো, একটা শাসকের পরাজয় হয়েছিল, মানে একটা শাসকের সমাপ্তি ঘটেছিল, একটা শাসন ব্যবস্থার সমাপ্তি হয়েছিল, সেখানে একজন বিশ্বাসঘাতকতা করেছিল। আর তৃতীয় যেটা সেটা হলো যে একজন শাসক পরাজয় বরণ করার পরে তার শাসন আমল শেষ হয়ে যায় এবং সেখানে নতুন একটি আম, নতুন একটি শাসন ব্যবস্থার সূচনা হয় বা নতুনদের কাছে শাসন ব্যবস্থাটা চলে যায়। তাহলে তোমার পাঠ্য বইয়ের দিকে চলে যাও তোমরা, এটা আমি প্রথমেই বলেছি, এটা প্রথম পত্রে। তো প্রথম পত্রে এরকম একটা কোন ঘটনা রয়েছে,
যেটার সাথে তোমার এই ৩টি পয়েন্টের ২টি পয়েন্ট বা ১টি পয়েন্টের সাথেই মিল রয়েছে। দেখো, এইরকম ঘটনা কি তোমার প্রথম থেকে দেখো যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয়েছিল? না, হয়নি। তাহলে এটা খলিফায়ে রাশিদিনের সময় কি হয়েছিল? এটা প্রথম ৩ খলিফার সময় হয়নি। ৪র্থ খলিফার সাথেই মূলত এই ঘটনাটা হয়েছিল। তাহলে তোমরা প্রথম থেকে দেখে যাবে যে প্রথম অধ্যায়গুলো থেকে আসলে যখন তোমরা তুলনা করবে উদ্দীপকের সাথে কোনো প্রশ্নের, তখন তোমরা যে প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আছে সেখান থেকে মিলাতে মিলাতে তোমরা যাবে। তাহলে দেখবে যে সেই বিষয়টা তোমাদের মানে কোনো না কোনো বিষয়ের সাথে মিল খুঁজে পাবে। হ্যাঁ, তো দেখো এখানে কি হয়েছিল। যেমন তোমার এই নবাব সিরাজউদ্দৌলার ভাগ্য পরিবর্তন করেছিল পলাশির যুদ্ধ, সেরকম আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে সিফিনের যুদ্ধ বা দুমাতুল জন্দল নামক একটা স্থানে যে মীমাংসাটা হয়েছিল সিফিনের যুদ্ধের পরে, সেই যুদ্ধে আসলে আমিরে মুয়াবিয়া তোমার মীর জাফর যে কাজটা করেছিল সেই কাজটা করেছিলেন আমিরে মুয়াবিয়া। আর অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলার যেমন জয়ী হওয়ার পথে ছিলেন, কিন্তু তিনি এই মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে কি হয়েছিলেন, পরাজয় বরণ করেছিলেন। ঠিক তেমনি আমাদের যে আমাদের ইসলামের যে চতুর্থ খলিফা ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সিফিনের যুদ্ধে পরাজয় বরণ করেছিলেন, যখন যেখানে তোমার তার জয় সুনিশ্চিত ছিল, কিন্তু আমিরে মুয়াবিয়ার অনুরোধে সে যুদ্ধ বন্ধ করেছিল। এবং এই যে একটা তোমার বন্ধ করে দেওয়ার পরে একটা দুমাতুল জন্দলে যে বিচার কার্যটা হয়েছিল এটা তোমরা জানো। তারপরও আমি তোমাদের একটু মানে হালকা করে একটু ডিটেলস আলোচনা করে দেব ঘটনাটা কি ছিল, বিশেষ করে ফার্স্ট ইয়ারদের জন্য, কারণ ফার্স্ট ইয়ার যারা আছো তারা আসলে এই ঘটনাটা জানো না। সেকেন্ড ইয়ারে যারা আছো তারা এই বিষয়টা, আমি জানি যে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার আছে, কারণ আমি এটা নিয়ে তোমাদের অনেক ডিটেলস আমি আলোচনা করেছিলাম ক্লাসে। তো এখানে দেখো দুইটা বিষয়। প্রথম বিষয়টা হলো নবাব সিরাজউদ্দৌলা একটা বংশের শেষ শাসক ছিলেন। তার কি হয়েছিল, তার সাথে তোমার মিল রয়েছে এখানে তোমার খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আর কি চতুর্থ খলিফা ছিলেন। মূলত খলিফায়ে রাশিদিনের যুগের সমাপ্তি হয়েছিল খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম, পরাজয় বরণের পর। তারপর দেখো এটা প্রথম একটা পয়েন্ট তাহলে মিলে গেল। তো এখানে বলেছিল যে এই যুদ্ধে যখন মোহনলাল প্রাণপণ চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তো এর সাথে আসলে প্রাণপণ যুদ্ধ করে নবাবের বিজয়কে সুনিশ্চিত করে তুলেছিলেন। তো এইরকম কিন্তু সিফিনের যুদ্ধেও কিন্তু কয়েকজন সেনাপতি ছিলেন যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয়কে সুনিশ্চিত করেছিলেন। হ্যাঁ, কিন্তু আম, এই মীর জাফরের মতো যখন আমিরে মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধ বন্ধের জন্য কি করেছিলেন তোমার আম, মানে অনুরোধ করেছিলেন, তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথা না শুনে, অর্থাৎ কোন সেনাপতির কথা না শুনে তিনি আসলে এই যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তো দেখো এইখানে মীর জাফরের সাথে মিল রয়েছে কার, নবাব মীর জাফরের সাথে মিল রয়েছে খলিফা আমিরে মুয়াবিয়া। ফলশ্রুতিতে ভারতবর্ষে এখানে বলা হয়েছে যে ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। এই দেখো এটার সাথে নতুন আরেকটি শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল। তো দেখো এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে পরাজয়, এর পর তোমার মানে মীর জাফরের সাথে তোমার মীর জাফর যে কাজটা করেছিল সেটার সাথে আমির মুয়াবিয়ার মিল রয়েছে। তারপর এইখানে আমিরে মুয়াবিয়ার দেখো তোমার যুদ্ধে পরাজয়ের পর কিন্তু খলিফা রাশিদিনের যুগের কি হয়েছিল, পরিসমাপ্তি হয়েছিল, এবং নতুন আরেকটি রাজবংশ যেটাকে আমরা বলি উমাইয়া রাজবংশ বা দ্য উমাইয়া ডাইনেস্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই উদ্দীপকের সাথে আমরা যদি বিশ্লেষণ করি উদ্দীপকটি পড়ে, তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো এই উদ্দীপকের রয়েছে এগুলোর বৈশিষ্ট্য, এই 3টি বৈশিষ্ট্যই কিন্তু তোমার আম, যে উমাইয়া বংশ প্রতিষ্ঠার যে ঘটনাটা
সেই ঘটনাটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো তোমরা প্রথমেই কি করবে, উদ্দীপকটি ভালো করে পড়বে ২ থেকে ৩ বার। তারপর যে দ্বিতীয় কাজটি করবে সেটা হলো উদ্দীপকের সাথে প্রত্যেকটা লাইন ভালো করে যখন পড়বে তখন তোমার এই উদ্দীপকের যে মূল বিষয়টা বা উদ্দীপক আসলে কি বোঝাতে চাচ্ছে সেই বিষয়ের সাথে আসলে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টা মিল রয়েছে সেই বিষয়টা তোমরা আইডেন্টিফাই করবে। এটা হলো তোমাদের দ্বিতীয় কাজ। তারপর তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের প্রশ্নগুলো পড়তে হবে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই আমি কি প্রশ্ন দিয়ে সাজিয়েছি এবং প্রশ্নগুলোর মানে কিরকম হতে পারে। বিশেষ করে ফার্স্ট ইয়ার যারা আছে তারা দেখে নাও যে প্রশ্নগুলো কিভাবে হতে পারে। হ্যাঁ, তো প্রথম বর্ষে যারা আছো তারা এটা ভালো করে দেখে নাও যে প্রথমেই তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, তারপর তোমার 4টি প্রশ্ন দেওয়া থাকবে। সেই 4টি প্রশ্নের মান হলো 10 নাম্বার। তো ক নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নের জন্য তোমার 1 নাম্বার থাকবে। তো এই যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নটা সাধারণত এক কথার উত্তর হয়ে থাকে। হ্যাঁ, যেমন তোমার এখানে ক নম্বরে বলা হয়েছে দামেস্ক মসজিদ নির্মাণ করেন কে। এটা এক কথার উত্তর। তোমার যে নির্মাণ করেছেন তার নামটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে যে দামেস্ক মসজিদ নির্মাণ করেছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদ। তো ক নম্বর যে প্রশ্নটা থাকবে সেটার মান 1 নাম্বার এবং তোমার এই প্রশ্নটা সাধারণত 2-1 লাইনের হয়ে থাকে, অর্থাৎ এক কথায় উত্তর যেটাকে আমরা বলি সেরকম হয়ে থাকে। তারপরে চলে আসো খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নটি মান হলো 2 নাম্বার। এটা হলো তোমার অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নটা আসলে সাধারণত একটা তোমার বিষয় থাকে, সেই বিষয়টাকে অতি সংক্ষেপে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আসলে ঘটনাটা কি বলা হয়েছে এবং সেখানে আসলে তোমার যেমন এখানে বলা হয়েছে কারবালার হত্যাকাণ্ডকে বিষাদময় ঘটনা বলা হয় কেন? ব্যাখ্যা করো। এই যে এই বিষয়টা এখানে একটা জিনিস জানতে চেয়েছে যে এটা কেন হয়েছে, হ্যাঁ? বা কেন বলা হয় এটাকে? এবং তারপর এটারই তোমার একটু মানে এক লাইনে আগে এই জিনিসটা আইডেন্টিফাই করে নিবে যে আসলে কারবালার হত্যাকাণ্ডকে বিষাদময় ঘটনা বলা হয় কেন। এটাকে এক লাইনের মধ্যে লিখে নেবে। লিখে নিয়ে তুমি যে একটা লাইন লিখলে এই লিখার পরে সেই বিষয়টা তোমার আম ৭-৮ লাইনের মধ্যে বিষয়টা ব্যাখ্যা করে তোমাকে দেখাতে হবে। তো চলো আমরা খ নম্বর প্রশ্নটা সর্ট আউট করি। তো এখানে বলা হয়েছে কারবালার হত্যাকাণ্ডকে বিষাদময় ঘটনা বলা হয় কেন? ব্যাখ্যা করো। এর উত্তরটা দেখো। আমরা জানি যে কারবালার হত্যাকাণ্ডে অত্যন্ত নিষ্ঠুরতার পরিচয় পাওয়া যায়। কারবালার হত্যাকাণ্ডে অত্যন্ত নিষ্ঠুরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার শিরচ্ছেদ করা হয়েছিল। মূলত এই শিরচ্ছেদের ঘটনাটা তোমার খুবই নিষ্ঠুরতার একটা পরিচয় বহন করে। মূলত এই জন্যই এই হত্যাকাণ্ডকে বিষাদময় ঘটনা বলা হয়। এখন আমি কিন্তু এখানে প্রথমেই কিন্তু ব্যাখ্যা দিইনি। আমি আসলে এই মূল বিষয়টা কি এবং কেন বা কেন হয়েছিল বা কিভাবে হয়েছিল আমি এটাকে এক কথায় উত্তর দিলাম। তারপর আমি এখানের তোমার যে কথাটা বলেছি সেটার একটা ব্যাখ্যা দেব। দেখো যে ৬০ হিজরিতে ১০ই মহরম কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বাহিনী এবং তোমার উমাইয়া খিলাফতের যে প্রতিষ্ঠাতা ছিলেন আমিরে মুয়াবিয়া, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আমি তোমাদের উদ্দীপকের যখন বুঝিয়েছিলাম তখন আমি বিষয়টা ক্লিয়ার করেছি। তো এই আমিরে মুয়াবিয়ার পুত্র ছিলেন ইয়াজিদ। সেই ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল।
সেই ডেটটা ছিল ১০ই মুহররম। এখন আমরা যে মহরমের সময় যারা বিশেষ করে শিয়া যারা আছে তো তারা কিন্তু এটাকে এই যে শোক পালন করার যে একটা মানে এরা এই বিষয়টাকে তোমার আহ, মানে অত্যন্ত শোকাহত দিন বলে মনে করে। আমরাও মনে করি। আমরা যারা সুন্নি আছি বা শিয়া যারা আছি এরা সবাই কিন্তু মনে করি যে এই দিনটা আসলে আমাদের যে মুসলিম সম্প্রদায়ের জন্য একটা মানে বিষাদময় দিন। কিন্তু তোমার এই বিষয়টাকে আসলে যারা শিয়া আছে মতাদর্শী তারা আসলে এই মহরমের যে ১০ই মহরমের যে দিনটি এই দিনটিকে তোমার বিভিন্নভাবে তারা শোক পালন করে। তো যাই হোক দেখো এই ১০ই মুহররম অর্থাৎ ১০ই মুহররম হলো তোমার ৬০ হিজরিতে মানে হিজরির ৬০তম বছরের ১০ই মুহররমে তোমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সাথে ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে ইয়াজিদের বাহিনী ফোরাত নদীর পাড় দখল করে নিয়েছিল এবং ইমাম হোসেনের শিবিরকে পানি থেকে বঞ্চিত করে দিয়েছিল। তোমরা জানো এই জন্য বলা হয়ে থাকে যে ইসলামে যদি কোনো ব্যক্তি তোমার কাছে পানি চায় তাহলে তুমি যদি তাকে পানি না দাও তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে একটি অপরাধ। তো ইয়াজিদ কি করেছিল যে ফোরাত নদীর যে পাড় ছিল সেই পাড় দখল করে নিয়েছিল এবং ইমাম হোসেনের যে শিবির ছিল যে আগে তো জানো যে যুদ্ধ করার জন্য একটা স্থানে যাওয়া হতো রণক্ষেত্র যেটাকে বলে সেই রণক্ষেত্রে যাওয়ার আগে আসলে তারা শিবিরে অবস্থান করত। এখানে তাঁবু টাঙিয়ে তারা শিবির করতো। তো এই শিবিরে পানির যে সরবরাহ সেই সরবরাহটা আসলে আসতো ফোরাত নদী থেকে। তো ইয়াজিদের যে বাহিনী বা ইয়াজিদ তোমার এই ফোরাত নদী থেকে ইমাম হোসেনের যে শিবির ছিল সেই শিবিরে পানি আসার যে একটা পথ ছিল সেটা বন্ধ করে দিয়েছিল। ফলে পানির অভাবে ইমাম হোসেনের যে শিবির ছিল সেই শিবিরে হাহাকার শুরু হয়ে গিয়েছিল। ইমাম হোসেন আহ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে নিজ পুত্র ছিল সেই নিজ পুত্র শিশু আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য যখন যাচ্ছিলেন তখন এই তার যে শিশু পুত্র আসগর সেই আসগরকে তোমার মানে কি বলবো শরবিদ্ধ হয়ে মানে হয়েছিল, তাকে তীর মারা হচ্ছিল এবং আসলে সেই তীরের আঘাতেই আসলে তোমার যে তার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শিশু পুত্র আসগর তার মৃত্যু হয়েছিল তাৎক্ষণিক। শুধু তাই নয় এই পাপিষ্ট সীমার নামক যে একজন লোক ছিলেন সীমার মানে ইয়াজিদের পক্ষের বা ইয়াজিদের সেনাপতি সে সীমার তরবারির দ্বারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিরচ্ছেদ করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ছিলেন সেই দৌহিত্রের আহ বেদনাদায়ক মৃত্যু আসলে এই একটি বেদনাদায়ক মৃত্যু বা হত্যাকাণ্ড আসলে তারা ঘটিয়েছিল। মানে এই ঘটনাটা আসলে এখনো মানে শুনলে বা অনুভব করলে আসলে গাটা একদম শিউরে ওঠে। তা আসলে দেখো তোমরা যদি এই বিষয়টা আসলে ওই পরিস্থিতিটাকে যদি ভালোভাবে ফিল করো তাহলে বুঝবে যে এটা আসলেই একটা মানে শোকাহত দিন এবং বিষাদময় একটি ঘটনা। মূলত আম এই কারবালার হত্যাকাণ্ডকে তোমার বিষাদময় ঘটনা বলা হয় যে আসলে অত্যন্ত নিষ্ঠুরভাবে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ছিলেন এবং দৌহিত্রের পুত্র আসগর আম তাদেরকে আসলে আম মানে মারা হয়েছিল। তো এই যে তাদের যে নিষ্ঠুরতা এই নিষ্ঠুরতার কারণেই আসলে এই কারবালার হত্যাকাণ্ডকে বিষাদময় ঘটনা বলা হয়ে থাকে।
তারপরে আম ঘ নম্বর প্রশ্নটা দেখো। ঘ নম্বর প্রশ্নটা আসলে এর মান হলো বা নাম্বার হলো ৩ নাম্বার। সরি। তোমার এই বিষয়টার সাথে তোমার এই যে আম ঘ নম্বর প্রশ্নটা, এই ঘ নম্বর প্রশ্নের যখন তোমরা পড়বে তখনই এক লাইনে উত্তর দিতে চেষ্টা করবে। আসলে উদ্দীপকে বর্ণিত এখানে বলা হয়েছে দেখো, উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে ব্যাখ্যা করো। তোমার এখানে যে প্রথম কাজটা সেটা হলো তোমার উদ্দীপকটার সাথে তোমার এই যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে পাঠ্য বইকে দেখতে হবে, পাঠ্য বইয়ের দিকে তাকাতে হবে। আসলে পাঠ্য বইয়ের বাইরে তোমাদের প্রশ্ন হবে না। তো দেখো পাঠ্য বইয়ের কোন বিষয়টার সাথে সাদৃশ্য রয়েছে। সাদৃশ্য শব্দের অর্থ হলো মিল রয়েছে। তো এইখানে আমি আর ব্যাখ্যা করব না, কারণ আমাদের সময়ের স্বল্পতার একটা সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে আমি আজকে আহ, মানে দ্বিতীয় বর্ষে যারা আছো তাদেরকে আমি একটু ফাইন্ড আউট করে দিচ্ছি যে আসলে এই ঘটনাটার সাথে কোন ঘটনাটার মিল রয়েছে, বা এই শাসকের সাথে কোন শাসকের মিল রয়েছে। তোমরা এটা তোমাদের মতো করে সাজিয়ে নোট করে ফেলবে, এবং আশা করি যে আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেটাতে এটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এখানে দেখো উদ্দীপকে বর্ণিত যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সাথে ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের সাদৃশ্য পরিলক্ষিত হয়। হ্যাঁ, তো দেখো এখানে উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের সাদৃশ্য পরিলক্ষিত, এখানে হবে তোমার যে সিফফিনের যুদ্ধ, সেই সিফফিনের যুদ্ধের সাথে মিল রয়েছে। এখন দেখো তোমাদের যে আমি সাজেশনটা দিয়েছি সেখানে আম, এটা একটু ভুল হয়েছিল। এই জন্য আমি আজকে এই ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য আমি এই তোমাদের এই উদ্দীপকটি সাজিয়েছি, এবং এই যে ভুলটা ছিল সেই ভুলটাই আমি এখানে লিখেছি, যে যাতে করে আমি এটা তোমাদের সংশোধন করে দিতে পারি। এখানে দেখো আসলে বলছো কোন যুদ্ধের সাথে সাদৃশ্য রয়েছে। আসলে এই যুদ্ধটা হবে সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধের সাথে আসলে মিল রয়েছে। তারপর তুমি ঘ নম্বর প্রশ্নটা দেখো যে তুমি কি মনে করো উদ্দীপকের যুদ্ধের মতো উক্ত যুদ্ধের ফলাফল ও ইসলামে এক নতুন শাসন ব্যবস্থার সূত্রপাত করেছিল, বা সূত্রপাত আহ, হয়েছিল যৌক্তিক যৌক্তিক মুদ্রা। এখানে কি বলা হয়েছে দেখো যে তুমি কি মনে করো উদ্দীপকের যুদ্ধের মতো উক্ত যুদ্ধের ফলাফলও ইসলামে এক নতুন শাসন ব্যবস্থার সূত্রপাত আহ, করেছিল হবে। এখানে আসলে আমি দিয়েছিলাম যে আহ, উক্ত যুদ্ধের ফলাফলও ইসলামে এক নতুন শাসন ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। যৌক্তিক মধ্য, আসলে এটা তোমার হবে তুমি কি মনে করো উদ্দীপকের যুদ্ধের মতো উক্ত যুদ্ধের ফলাফল ও ইসলামের এক নতুন শাসন ব্যবস্থার সূত্রপাত করেছিল। যৌক্তিক মুদ্রাও এটা হবে। তো এই যুদ্ধটা আসলে হবে তোমার সিফফিনের যে যুদ্ধ, সেই যুদ্ধ। তো এই সিফফিনের যুদ্ধই আসলে তোমার সিফিনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটাই আসলে তোমার নতুন একটা অধ্যায় বা নতুন একটা শাসন ব্যবস্থার সূত্রপাত করেছিল। আর এই নতুন শাসন ব্যবস্থাটা ছিল তোমার যে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা, সেই উমাইয়া খিলাফতের সূত্রপাত করেছিল তোমার এই যে যুদ্ধ, সিফিনের যুদ্ধ, সেই যুদ্ধটা। তো এটার পক্ষে তোমরা যৌক্তিক মতামত দিবে। তো এখানে আর আমি ডিটেলস আলোচনা করলাম না, আমি শুধু তোমাদেরকে যে ভুলটা হয়েছিল সাজেশনে সেটা আমি সংশোধন করে দিলাম। তাই এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমার এটা হয়েছিল যে আমি একটা ল্যাপটপে করেছিলাম, সেটা আসলে আমি সংশোধন করেছিলাম, কিন্তু যখন এটা আমি সাবমিট করেছি তখন আসলে যে এডিট করেছিলাম সেটা না দিয়ে আমি আসলে যে যে প্রথমে যেটা আমি টাইপ করেছিলাম সেটাই আমি সাবমিট করে দিয়েছি। আর যেহেতু এটা প্রিন্ট হয়ে গিয়েছে তাই আসলে এখন আর কিছু করার নাই। তো এখানে বলা হয়েছে কোন যুদ্ধের সাথে সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে। তো এখানে যুদ্ধটা হবে তোমার সিফিনের যুদ্ধ। এই সিফিনের যুদ্ধের সাথে আসলে উদ্দীপকের যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের সাদৃশ্য রয়েছে। আর তুমি কি মনে করো উদ্দীপকের যুদ্ধের মতো
উক্ত যুদ্ধের ফলাফল ও ইসলামে এক নতুন শাসন ব্যবস্থার সূত্রপাত করেছিল হবে, এখানে হয়েছিল হবে না। তো এটার পক্ষে যৌক্তিক মতামত দাও তুমি। আমি যেটা একটু আগে বুঝিয়ে দিলাম, আসলে এখানে লিখবে যে হ্যাঁ আমি মনে করি উদ্দীপকের যুদ্ধের মতো আম, সিফফিনের যে যুদ্ধ, সেই সিফফিনের যুদ্ধের ফলাফল ও ইসলামে এক নতুন শাসন ব্যবস্থার সূত্রপাত করেছিল। এটা বলে তুমি কিভাবে করেছিল সেটা ব্যাখ্যা দেবে। তো আজ আমি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।